বাংলাদেশের মধ্যে অনেক সুন্দর টুরিস্ট স্পট এই জাফলং সাইন দেখতে পাচ্ছেন, জিরো পয়েন্টের সাইন। আমরা এখন হাঁটতেছি এই পাথরের উপর দিয়ে জাফলং এর যে পাথরগুলো, আর ওই যে নদীটি গেছে কত পরিষ্কার পানি। এই পানিটি মূলত ঝর্ণার পানি, এগুলো ইন্ডিয়ার পাহাড় থেকে এই পানিগুলো নামে ওই দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। আমাদের বাংলাদেশি আমি আরো মনে করছি ওই দিক দিয়ে আসছেন, চমৎকার লাগতেছে। আজকে সিলেটের অন্যতম জাফলং এ যাচ্ছি টুরে। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই ব্লগটি লাইক করতে বলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন। চলুন আমি নতুন আঙ্গিকে আপনাদেরকে আজকে জাফলং দেখাবো। ফাইনালি চলে আসলাম জাফলং এ। এই যে আমার পিছনে হচ্ছে কি মেঘালয় পাহাড়। জাফলং এ আসলে মূল আকর্ষণ হচ্ছে জাফলং এর এই সেই মেঘালয় পাহাড়। এই যে দেখুন কত সুন্দর। আমি আপনাদেরকে একটু পরে নিয়ে যাব এই যে পাথরকুয়ারিতে, জাফলং এর পাথরকুয়ারি টুরিস্ট স্পট। আজকে আমি তারপর আপনাদেরকে এই যে মায়াবী ঝর্ণা আছে সেই জায়গাতে নিয়ে যাব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আমার সাথে। গাইজ আমি এই মুহূর্তে একটি জায়গাতে আসলাম। এই যে স্ট্রিট মার্কেট দেখতে পাচ্ছেন জাফলং এর নিচে, এই স্ট্রিট মার্কেটের ঠিক পাশে এই বাম সাইডে একটি টিলার মতন রয়েছে। এখানে আসলে গাছগাছালি লাগানো অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আপনারা এখানে মূলত এখানে এসে খাবার খেতে পারবেন। যদি কিনে আনেন এখানে বসে আপনারা আরামসে খেতে পারবেন। তো এই যে আমি এখন নিচে যাব, নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে চলে আসলাম এই সেই টিলার ঠিক সামনে। আপনারা এখন নিচে নামবো, নিচে নামার এখানে। আর এই যে আমার অনেক কাছাকাছি এই যে সাইডটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে ইন্ডিয়া ভারতের সাইড, আর এটি হচ্ছে বাংলাদেশের সাইড। আর এখানে যে জাফলংয়ের যে পিয়াই নদীটি রয়েছে সেই নদীটি গেছে এখানে পাথরের অনেক সৌন্দর্য ভরপুর। বাংলাদেশের মধ্যে অনেক সুন্দর টুরিস্ট স্পট হচ্ছে যে এই জাফলং। তো চলুন নিচে চলুন। ও আমরা এখন এই সিঁড়ি বেয়ে নামতেছি নিচে, জিরো পয়েন্টের উদ্দেশ্যে যাব। আমি যাওয়ার আগে আপনাদেরকে একটি জিনিস দেখাই। এখানে এই যে দেখতে পাচ্ছেন যে সিঁড়িটি রয়েছে, এই সিঁড়িটি কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ, ডেঞ্জারাস। যারা বৃদ্ধ রয়েছেন বা বাচ্চাদেরকে খুব সাবধানে এই সিঁড়িটি নিয়ে আসবেন, কারণ এই সিঁড়িটি খুবই ছোট ছোট, তেমন একটি পাশ নেই, যার কারণে অনেক রিস্ক। তো এই যে দেখুন, খুব সাবধানতা অবলম্বন করবেন। এই যে সামনে একটি সাইন দেখতে পাচ্ছেন, জিরো পয়েন্টের সাইন। এই সামনে অনেক সুন্দর। আর এখানে এই যে বলছিলেন যে স্ট্রিট মার্কেট, এখানে নিচে গেলে আরো অনেক স্ট্রিট মার্কেট রয়েছে, অনেক আকর্ষণীয় জায়গা। সেই জিরো পয়েন্ট সেখানে নিয়ে যাবো। এই সেই জিরো পয়েন্ট, এখানে লোকজন এসে পিকচার তুলে ভিডিও করে। সামনে ভারত। এই সেই জিরো পয়েন্ট জাফলং। আর এই যে দেখুন যে জাফলং এর যে মূল আকর্ষণ এই পাথর, এই পাথর দেখার জন্য বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে লোকজন আছে। এই সেই পাথর, আর এই যে মূল আকর্ষণ হচ্ছে জিরো পয়েন্ট। এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে অন্য ওই সাইড হচ্ছে ভারত আর এই সাইড হচ্ছে আমাদের বাংলাদেশ। কিন্তু অন্য একটা সময় আমাদের ছিল এই সাইডটি সারা সম্পূর্ণ, কিন্তু বিভিন্ন কারণে এটি ভারতের আন্ডারে চলে যায়। এখন বর্তমানে বাংলাদেশ শুধু এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন কিছু অংশ সামনে গিয়ে শুধু বাংলাদেশের, আর এই সাইড হচ্ছে মেঘালয়ের। তো গাইজ এই মুহূর্তে চলে আসলাম এই যে নদীর মাঝখানে, এই যে পিয়াল নদীটি জাফলং এর
এই নদীটি এখন শুকনো মৌসুম, যার কারণে এখনো পানি নেই। এখানে অনেক দোকান দেখতে পাচ্ছেন, কিন্তু এটি যে বড় মৌসুমে আসলে এখানে প্রচুর পানি, আর নৌকা চড়তে পারবেন। এখানে অন্যদিকে পানি রয়েছে, আপনারা চাইলে নৌকা চড়তে পারবেন। আর এখন এইখানে যে সবগুলা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনারা বিভিন্ন ইন্ডিয়ান পণ্য এখানে পাবেন। আপনারা চাইলে কিনতে পারবেন এখান থেকে। অনেক সময় সস্তাও পাওয়া যায়, আবার অনেক সময় ডিপেন্ড করে আপনাদের দাম দরের উপরে আর জিনিসের উপরে। তো চলুন ওই স্পটে। আমরা এখন হাঁটতেছি এই পাথরের উপর দিয়ে, জাফলংয়ের যে পাথরগুলো, আর এই যে নদীটি গেছে, কত পরিষ্কার পানি। এই পানিটি মূলত ঝর্ণার পানি, এগুলা ইন্ডিয়ার পাহাড় থেকে এই পানিগুলো নামে ওই দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তারপর এই যে দেখুন পাহাড়গুলা কত কাছে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, কত কাছে। উপরে এই যে কত গড় বাড়ি, এখানে রাস্তা রয়েছে মেঘালয়ের। এখানে আপনারা এই রাস্তা দিয়ে শিলং লোকজন যাওয়া আসা করেন। আর আমি তো আগে দেখিয়েছিলাম এই যে এখানে 0 পয়েন্ট আছে, এই 0 পয়েন্ট দিয়ে আপনারা বর্ডার রয়েছে, এই বর্ডারে ক্রস করে আপনারা ইন্ডিয়াতে যেতে পারবেন। তো এই মুহূর্তে হেঁটে হেঁটে যাচ্ছি এই মায়াবী ঝর্ণার দিকে। আপনাদেরকে আমি মায়াবী ঝর্ণাতে নিয়ে যাব। এই মায়াবী ঝর্ণা দেখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন লোকজন আসে। বিশেষ করে এটি হচ্ছে গিয়ে যে বর্ষা মৌসুমে অনেক সুন্দর লাগে। আর নদীর পাড়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে সামনে গিয়ে মায়াবী ঝর্ণা। তো এখন আমরা এসে পড়লাম নৌকাতে। নৌকায় উঠে আমরা খাসিয়াপল্লিতে যাব। প্রথমে মায়াবীর জন্য আপনাদেরকে আমি দেখাবো। আর আমার পিছনে এই সেই মেঘালয়ের পাহাড়, কি সুন্দর। আমার শাকিল ভাই এখানে দাঁড়িয়ে রয়েছেন। শাকিল ভাই কেমন লাগতেছে ভাই? অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, আর এই যে এই সেই মিষ্টি পানি, গাইল নদীর জাফলংয়ের যে সৌন্দর্য, এই সেই পানি আর পাথর, এই যে দেখুন কত সুন্দর পানি হচ্ছে পাথরগুলা। আর এই সেই মেঘালয়ের পাহাড়। আমি যারে বাসি ভালো কাজলের দিকে কালো, আমি যারে বাসি ভালো কাজলের দিকে কালো, ওই কি তার কোনো না। আপনারা কি বাংলাদেশি না ইন্ডিয়ান? আমাদের বাংলাদেশি। আমি আরো মনে করছি ওই দিক দিয়ে আসছেন। ভাই চমৎকার লাগতেছে। হ্যাঁ হ্যাঁ আমাদের। তাইলে ঠিক আছে, আসতেছি। এই জায়গাটি আমাদের বাংলাদেশের, আর ওই পার্টি হচ্ছে ইন্ডিয়ার, আর ওই সাইড হচ্ছে আবার আমাদের। এই যে পতাকা দেওয়া আছে এখানে, বাংলাদেশের পতাকা।
আর এখানে দেখুন কত সুন্দর অনেকগুলো নৌকা রয়েছে আর এই সেই নদী দিয়ে যাচ্ছে ওহ কি সুন্দর লাগতেছে মনে হয় এই জায়গাতে আসলে মানে অনেক দিনের জন্য থেকে যাই কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে কালে বলতে বলতে পারি কি কালা 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 রং জমেছে সাদা কালা রং জমেছে সাদা না কালা হইছি আমি মন পাগলা বসন্তকালে আমি পাখি আমি যেন কি কালে বলতে পারি ও সুখ বসন্ত কালে সইতে পারি কি ও কালা কালা সাদা সাদা রং জমেছে সাদা কালা বসন্তকালে বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে বলতে পারি কি আমার এই ভাইয়ের কাছ থেকে অনেক সুন্দর চমৎকার গান শুনতেছি এই মাঝি ভাই অনেক এই সুন্দর একটি গান শুনলেন আমাদের আর এখানে আমরা চলে আসলাম এই হাসাপল্লীর ঘাট এটি আমাদের বাংলাদেশের ঘাট এটি নৌকার ঘাট আরও জাফলংয়ের মেইন বাজার দেখছি এটি আর এখানে নৌকা দিয়ে আসলাম এখন যাব এই মায়াবী জন্নাতে এখানে দেখা যাক পানি পাওয়া যায় কিনা না বন্ধুরা এই মুহূর্তে চলে আসলাম এই সেই মায়াবী ঝর্ণা এইখানে বর্তমান সময়ে শুকনো মৌসুম চলতেছে যার কারণে এইখানে ঝর্ণাতে পানি নেই একটু পানি এখানে দেখানোর মতো কিছু নেই এই যে এটি হচ্ছে কাশাপল্লী এলাকা ঘরবাড়ি আর এই যে এই সাইডটি হচ্ছে মেঘালয়ের পাহাড় এখানে কাশাপল্লী মার্কেট যেটি এটি আর এদিক দিয়ে হচ্ছে পাথর কুয়ারি আমাদের 0 পয়েন্ট তো আজকের মতো আমি এতটুকু আপনাদেরকে দেখালাম কেমন লাগলো ব্লগটি অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন দেখাবেন নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ